নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি সকালবেলায় আমরা গেছিলাম প্রয়াগরাজ মাঘ মেলা। সেখান থেকে ফিরে একটু রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে কাল ভৈরব মহাদেবের দর্শনে। তারপর আজকে আবার বাবা বিশ্বনাথের কাছে পুজো দেব, কারণ কালকে আমরা এখান থেকে চলে যাব রাম মন্দিরে। তাই আজকে আরও একবার শেষ দর্শন করে আসব। টোটো ধরে পৌঁছে গেছি আবার আমরা লঙ্কা মোড়। লঙ্কা মোড় থেকে 1 কিলোমিটার আগে একটা পেহলওয়ান লস্যি বলে খুব ফেমাস লস্যির দোকান আছে। অনেক ফুড ব্লগারদের ব্লগে আমি দেখেছি এই পেহলওয়ান লস্যিকে প্রোমো দিতে। তো আজকে আমি আর সুজয় ডিসাইড করেছি একবার আমরাও টেস্ট করে দেখব পেহলওয়ান লস্যি। পেহলওয়ান লস্যির 36টা কাউন্টার আছে টোটাল বেনারসে। তবে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে লঙ্কা মোড় থেকে 1 কিলোমিটার আগে। দুজনে নিয়েছি 2টো লস্যি আর সঙ্গে নিয়েছি সমোসা। সত্যি বলতে গেলে অসাধারণ টেস্ট এই লস্যির আর এই সমোসা। লস্যি খেয়ে আবার একটা টোটো ধরে পৌঁছে গেছি একদম কাশী বিশ্বনাথ মন্দিরের জাংশনে। দেখো তোমাদের দেখাই, এটা হচ্ছে গির্জা মোড়। একদম গির্জা মোড়েই হচ্ছে রোপওয়ে স্টেশনটা, আর ঠিক গির্জা মোড়ের অপোজিটেই হচ্ছে কাশী চাট ভান্ডার। কাশী চাট ভান্ডারে আগে অনেকবারই আমরা খেয়েছি, অসম্ভব টেস্ট। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে ভিড়ের। এত ভিড় আর এত লাইন লম্বা থাকে যে চাট খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। তবে আজকে দেখলাম বেশ ফাঁকা, দাঁড়িয়ে পড়লাম দুজনেই লাইনে। এই কাশী চাট ভান্ডারের নাম তোমরা অনেকেই শুনবে। ইনি আবার বিদেশেও বড় বড় কনসার্টগুলোতে যান চাট বিক্রি করতে। আম্বানির বিয়েতেও ইনি যান চাট দিতে। তোমরা যারা বেনারসে আসবে অবশ্যই একবার কাশী চাট ভান্ডারে ট্রাই করো চাট। তবে সব রকম চাটটি খুব সুন্দর, কিন্তু টমেটো চাটটা এখানকার স্পেশাল। এখানকার টমেটো চাটের স্বাদ অসাধারণ, আর সব থেকে বেশি সেলও হচ্ছে টমেটো চাটের। তাই আমি রেকমেন্ড করব তোমরা একবার এখানকার টমেটো চাটটা অবশ্যই ট্রাই করো। কালকে জেদ্দাশ্বাশ্বমেধের ঘাটের চৌরাহাটা দেখিয়েছিলাম, সেখান থেকে লেফট সাইডে যেতে হবে। 4 নম্বর কাশী বিশ্বনাথ করিডোর গেটে দিয়ে আমাদেরকে যেতে হবে মহাকাল দর্শনে। দেখাচ্ছে ওখান থেকে 2 কিলোমিটার, কিন্তু আগেও পায়ে হেঁটে দেখেছি মোটেই এটা 2 কিলোমিটার নয়, 3-3.5 কিলোমিটার তো হবেই। বাজারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে বেশ এগিয়ে চলেছি আমরা দুজন। পৌঁছে গেছি আমরা কাশী বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেট। এখান থেকে যেতে হবে আরো বেশ অনেকটা রাস্তা। তবে এখনই আমরা বাবা বিশ্বনাথের দর্শন করব না, আগে কাল ভৈরব মহাদেবের দর্শন করে আসব। কারণ ওনাকে বলা হয় শহরের কোতওয়াল, মানে উনি হচ্ছেন এই বেনারস শহরের পাহারাদার। তাই জন্য আগে ওনার দর্শন করব, তারপর এসে আবার বাবা বিশ্বনাথের দর্শন করব। তবে আগে যে ব্যবস্থাটা কোনোদিন দেখিনি, এইবার এসে সেই ব্যবস্থাটা দেখলাম। এখন একদম চৌরাহা থেকেই শুরু হচ্ছে স্কুটি বা বাইক সার্ভিস। একটা বাইকে বা স্কুটিতে 2 জন করে নেবে, পার হেড 100 টাকা। যারা পায়ে হাঁটতে পারবেন না এতটা রাস্তা, অবশ্যই তারা এই স্কুটি বা বাইক সার্ভিস অ্যাভেল করতে পারেন। এটা বয়স্ক লোকেদের জন্য ভীষণ একটা সুরাহা হয়েছে। প্রচুর পরিক্রমা করেছি আজকে। সকালবেলায় প্রয়াগরাজে এতটা হেঁটেছি, তারপর আবার এখন এতটা হেঁটে এসেছি কাল ভৈরব মহাদেবের মন্দিরে। একদম কাল ভৈরব মহাদেবের গেটে দাঁড়িয়ে আছি। পুজো সামগ্রী নেওয়া হয়ে গেছে, ঢুকবো এবার ভেতরে। তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই চেষ্টা করব যদি পারি তোমাদের দর্শন করাতে, না হলে তোমরা আমার সাথে ভার্চুয়ালি প্রণাম করে নাও। কাল ভৈরব মহাদেবের দর্শন শেষ,
আবার শুরু করলাম উল্টো পথে হাঁটা। আসবো এবার বাবা বিশ্বনাথের মন্দিরে। চলো ভেতরে ঢুকে দেখাবো তোমাদেরকে বাবা বিশ্বনাথের করিডোরটা। তারপর মোবাইল জুতো সব জমা দিয়ে ঢুকবো আমরা ভেতরে পুজো দিতে। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তোমাদেরকে অনেকবারই বলেছি, তাই জন্য জায়েন্ট স্ক্রিনে তোমাদেরকে বাবা বিশ্বনাথের দর্শন করাবো।